কেজরিওয়াল যে কথাগুলি বলেছিল সেই প্র্যাকটিসটা কিন্তু মোদি প্রথম দিকে করার চেষ্টা করেছে, কিন্তু ওখানে সোশ্যাল একটা রেজিস্ট্যান্স কিন্তু আছে, তিনি পারেন নাই। যেমন প্রথমেই তিনি কিন্তু ইলেকশন কমিশন, আগে ছিল প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী, পরে কোর্ট বলল অপোজিশনের একজনকে নেওয়া, সেটা বাদ দিয়ে তিনি নিজে দুজনকে ঢুকাইছে। এই ইলেকশন কমিশন কোনো জায়গায় যত অভিযোগ আছে আমলে নেয় নেই। আগে নির্বাচনগুলো দেখছি চিফ মিনিস্টারকেও লেফট রাইট করায় ছাড়ছে, এবারে কিন্তু করে নাই। তো অর্থাৎ সে চেষ্টা করেছে, অনেককে জেলে ঢুকাইছে, ওই কেজরিওয়ালকেই দিছে, অনেককে চেষ্টা করেছে, কিন্তু কোনোটাই কিন্তু ফল আসে নাই। যেমন ধর্মকে কার্ড হিসেবে ব্যবহার করেছে, ভেরি ইন্টারেস্টিং। আপনার দেখেন বাবরি মসজিদ ভেঙে রাম মসজিদ করেছে, সেই অযোধ্যায় কিন্তু রাম মন্দির, হ্যাঁ রাম মন্দির করেছে, কিন্তু সেই অযোধ্যায় কিন্তু বিজেপি কম ভোট পেয়েছে, কম সিট পেয়েছে। এটা অর্থাৎ ওখানে কিন্তু দলিত লোক, গরিব লোক অনেক বেশি, তারা কিন্তু ধর্ম খায় না, পেট চিন্তা আগে করছে। এই জন্যই বলছি ধর্ম সব জায়গায় কাজ করে নাই। যেহেতু আমরা আগেও বলছি যে ভারত একটা বৃহৎ গণতান্ত্রিক দেশ, অর্থাৎ নির্বাচন মোটামুটি গ্রহণযোগ্য হতো। এই কারণেই এখনও ওই সমাজে উপরের স্তরে সচেতন লোকের সংখ্যা এখনও বেশি, যার ফলে কিন্তু উনি যেভাবে খেলতে চেয়েছেন ঠিক ওইভাবে বোধহয় এই সোশ্যাল রেজিস্ট্যান্সের কারণে কিন্তু পারেন নাই। শেষ পর্যন্ত নির্বাচনটা হয়েছে, এবং নির্বাচন এটা ঠিক যদি বলেন যে পশ্চিমবঙ্গে কিছু গোলমাল হয়েছে, তো এটা আমাদের এই সাবকন্টিনেন্টে হয়েই থাকে। তবে ওখানে এটা অবশ্যই লক্ষণীয় যে নির্বাচন করেছে, সব পক্ষ অংশগ্রহণ করেছে এবং সবাই কিন্তু নির্বাচনটাকে গ্রহণ করেছে, এটাই বড় কথা। তো এখানে শিক্ষার বিষয় এইটাই যে একটা নিরপেক্ষ নির্বাচন হওয়ার ক্ষেত্রে যে সরকারি দল এবং বিরোধী দল উভয়েরই চেষ্টা থাকা উচিত, সেইটা বাংলাদেশে অনুপস্থিত। দ্বিতীয়ত ধরেন সবগুলো দলের ভিতরে বাংলাদেশে বড় দলগুলি যারা ক্ষমতায় যাবে বা ক্ষমতায় যাওয়ার কাছাকাছি আছে বা ক্ষমতায় আছেন, তাদের পার্টি নিজেদের মধ্যে গণতান্ত্রিক চর্চা নাই। সুতরাং ওই শিক্ষাটা গ্রহণ, এই জন্য বললাম শিক্ষা গ্রহণ করতে চাইলে তো শিখবো, আমাদের তো শিক্ষা গ্রহণ করার মতো ছাত্রই আমরা নাই, ওই জায়গায় আমরা নাই এখন। সুতরাং এই জন্যে আমি বলছি যে ভারতে যে ইলেকশনটা হলো, যে বিজেপি বিশেষ করে নরেন্দ্র মোদী যেভাবে ধর্মীয় কার্ডটা ব্যবহার করেছে, আমি কিন্তু এরকম একটা নির্বাচন হওয়াতে আমি খুবই ব্যক্তিগতভাবে খুশি। কারণ এই সাবকন্টিনেন্টে ভারত বৃহৎ রাষ্ট্র এবং তারা কিন্তু পরাশক্তি হয়ে উঠছে, এবং এই যে ভোট বিজেপি যে পেয়েছে নরেন্দ্র মোদী, এটাও কিন্তু একটা কারণ যে ভারতকে পরাশক্তির একটা সমন দেখিয়েছে। বেকারত্ব এই সেই তো আছেই, অন্য জিনিস। তো আমি এই জন্যই বলবো যে ভারতে যদি গণতান্ত্রিকভাবে নির্বাচন না হয়, তাহলে কিন্তু এই সাবকন্টিনেন্টের সবগুলো দেশই কিন্তু এফেক্টেড হবে। সুতরাং এই নির্বাচনটা এখন নরেন্দ্র মোদী যদি 2/3, যেমন প্রথমে বলছিল হিন্দি ভাষা বলতে পারেন 400-র উপরে সিট পাবে, পরে তো খামোশ হয়ে গেছে। 403 যদি 2/3 মেজরিটি পেত, তাহলে আগে যে কথাগুলি শুনছে আইন করে টোরে ওই দেশে তো হিন্দুর খালি উপরের ওই দলিত টলিত সহ মুসলমান সহ সব আউট করে দিত। তো বাঁচা গেছে, ইন্ডিয়াও বাচ্চা, আমরা